প্রত্যেকেই কনসার্ন যে আমি তো টায়ার্ড ফিল করি, আমি ফ্যাটিক ফিল করি, আমার মাথা ব্যথা হয়, আমার বুকে ব্যথা হয়, আমার এনার্জি কমে যাচ্ছে, আমার ঘুম ঠিক মতো হচ্ছে না, আমার পায়খানা ক্লিয়ার না, আমার মাথা কাজ করছে না, আমি অল্প বয়স থেকে ব্রেন ফগ, ক্যান্সার, হার্ট ডিজিজ, ডায়াবেটিস, ফ্যাটি লিভার, স্কিন ডিজিজ, অ্যালার্জি, ইমিউন সমস্যা, অটোইমিউন রোগগুলো সবগুলো রোগের কারণ দেখানো হয়েছে এই ডায়েট এবং লাইফস্টাইল মিস্টেকের কারণে। এবং আমরা যদি আজকে ইউটিউব খুলি বা ফেসবুক খুলি দেখবেন প্রচুর গাইডলাইন, ডায়াবেটিস হলে এটা খান, লিভার হলে এটা খান, ভেরি কনফিউজিং। এই কনফিউজিং এর কারণে যখন আমরা মিস্টেক করছি, অত না জেনে করছি বা কনফিউজ হয়ে করছি, সেখান থেকে আমাদের রং খাবার আমার লিভারে এসে টক্সিন আকারে জমা হচ্ছে, তখন গিয়ে লিভারে ফ্যাট হয়। কারণ টক্সিন যখন লিভারে জমা হয়, বিষগুলো, সেখানে চর্বি আসা লাগে। আমাদের ভুল করে বলা হয়েছে যে চর্বি এসে লিভারে চর্বি হচ্ছে, আসলে তা না। হয়তো আমাদেরকে বলা হয়েছে এটা আমাদের প্যারেন্টস থেকে আসছে, এটা আসলে সব সময় না। বেশিরভাগ সময় এই অ্যালকালাইন না থাকার কারণে, অ্যাসিডিক হওয়ার কারণে আমাদের হার্ট মাসলগুলো উইক হয়ে হার্টের আপনার ব্লক হচ্ছে, ব্লাড প্রেশার, কোলেস্টেরল সহ অনেক রোগ তৈরি হচ্ছে। যখন এই ব্লাড প্রেশারটা বাড়ে বা হার্টের সমস্যা হয়, এই দীর্ঘস্থায়ী ডায়াবেটিস এবং ব্লাড প্রেশারটা কিডনি আস্তে আস্তে ড্যামেজ করতে শুরু করে। ব্লাড প্রেশার বেড়ে যাওয়া কিন্তু একটা কিডনির সাইন যে আপনার কিডনি দুর্বল হয়ে গেছে, আপনার কিডনি আর কাজ করছে না, ব্লাড প্রেশার বেড়ে গেছে। আপনাকে বলা হয়েছে অসুবিধা নেই, একটা ওষুধ, এই ওষুধটা লিসিনোপ্রিলটা খেয়ে যান, আপনার ওষুধটা খাওয়ার শেষ, সারা জীবন ভালো থাকবেন, না খেলে কিন্তু স্ট্রোক করবেন। কি যারা স্ট্রোক করে তার 90% উপরে মানুষ দেখবেন তারা ওই ব্লাড প্রেশার মেডিসিনটা কন্টিনিউ করছিল বলে স্ট্রোকটা করেছে। কিন্তু আপনাকে বলা হয়েছে এটা যদি কন্টিনিউ না করেন আপনি স্ট্রোক করবেন। যে 10 মিলিয়ন লোকের গবেষণা দেখা যায় আসলে আমাদের ভুল খাবার, ভুল লাইফস্টাইল আমাদেরকে এই অসুস্থতা করছে। শুভ দর্শক মন্ডলী, আমরা আমাদের রুটকে ভুলে গিয়েছি। ঘুম থেকে উঠে আমরা কি খাচ্ছি সবাই? পরোটা, রুটি, ডিম, ভাজি, ডাল, না? এটা তো নাস্তা। এখন আসছে সিরিয়াল। ওরে বাবা, আমেরিকান হতে হবে না? আমেরিকান যে না পারলে অ্যাটলিস্ট আমেরিকানটা ফলো করি না, এইভাবে ফলো করবে। নবীজি কি খেয়েছেন ওইটা হচ্ছে আসল আমেরিকা। আমেরিকান সুন্নাহ ফলো করার দরকার নাই, আছে কি? নবীজির সুন্নাহ আমাদের সামনে আছে না? উনি কি খেতেন ওটা ফলো করি, ডক্টর হকেরটা ফলো করা লাগবে না। আমরা আরো কি বলি? একটু টুরমেরিকের হলুদের চা খান, ইনফ্লামেশন কমে যাবে। আমরা আরো কি বলি? এখন ঘুম থেকে উঠে ইসুবুলে বসি খান, সমস্ত টক্সিন গিলে খেয়ে ফেলবে আপনার পেটের। কারণ ইসুবুলে বসি শুধুমাত্র পায়খানা লুজ হওয়ার জন্য না, এটা আপনার পেটের টক্সিনটাকে ক্লিন করে ফেলবে। তারপর যদি আরো চান গ্রিন টি খান, হার্বাল টি খান। এত খাবার খাওয়ার পরে রুটি পরোটা খাওয়ার দরকার আছে? আর দরকার নাই, সময় কই আপনার? 5-6টা খাবার কথা বললাম, এগুলো খান। আপনার রুটি খাওয়া লাগবে না, আপনার দিনেরটা দেখেন। আপনার দেখেন না দুপুরে খাওয়ার পরে আপনি যে এনার্জি ফিরে পান। আর সকালে যদি রুটি পরোটা খান, দুপুরে খাওয়ার পরে খাওয়া একটু রেস্ট নেই, মাথা ঝিমাবেন, খাইছেন উল্টা আর টায়ার্ড হয়ে গেছেন। এটা আমরা কি চাই কেউ? তাহলে ওই বলছেন, নবীজি বলছেন কয়েক লোকমা খাবার যথেষ্ট। আমরা সেখানে ফিরে আসি, আমরা 1 বেলা 1.5 বেলা, কখনো 2 বেলা বেশি খাবেন না। কারণ আমাদের সেই যুগ নাই যে আমরা দিনভর কায়িক পরিশ্রম করবো, তখন 3 বেলা খেতে পারেন। যারা কৃষিকাজ করেন, এখন তো রিক্সা চালাবে, রিক্সা তো এখন অটোমেটিক হয়ে গেছে, না? তারপরে যখনই আমরা খাবারটা খাবো, রং খাবার খাবো, হজম কমে যাবে, তখন আমরা খাবার খেলে খাবারটা হজম হয় না, ক্যালোরিটা আর শরীরে আসে না। ক্যালোরি শরীরে আসতে না পারলেই, মানে শরীর যদি তার খাবারটাকে তার টিস্যুতে মানে কোষে পৌঁছতে না পারে, মানে ইনসুলিন কার্যকারিতা কমে যায়, তখন বলা হচ্ছে যে ডায়াবেটিস। মানে আপনার ক্যালোরিটাকে বা সুগারটাকে বা দুটোকেই শরীরে কনভার্ট করতে পারছে না শক্তি আকারে, তখন গিয়ে আমাদের এই ধরনের ডায়াবেটিস হচ্ছে। তারপরে যখনই ডায়াবেটিস হয়, যখনই ব্লাড প্রেশারটা বাড়ে বা হার্টের সমস্যা হয়, এই দীর্ঘস্থায়ী ডায়াবেটিস এবং ব্লাড প্রেশারটা কিডনি আস্তে আস্তে ড্যামেজ করতে শুরু করে। আমরা টের পেতে শুরু করি, মাথা ঝিনঝিন করে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, ঘুম আসে না, ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। ব্লাড প্রেশার বেড়ে যাওয়া কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যাওয়া কিন্তু একটা কিডনির সাইন যে আপনার কিডনি দুর্বল হয়ে গেছে, আপনার কিডনি আর কাজ করছে না, ব্লাড প্রেশার বেড়ে গেছে। আপনাকে বলা হয়েছে অসুবিধা নেই, একটা ওষুধ, এই ওষুধটা লিসিনোপ্রিলটা খেয়ে যান, আপনার ওষুধটা খাওয়ার শেষ, সারা জীবন ভালো থাকবেন, না খেলে কিন্তু স্ট্রোক করবেন। কি যারা স্ট্রোক করে তার 90% উপরে মানুষ দেখবেন তারা ওই ব্লাড প্রেশার মেডিসিনটা কন্টিনিউ করছিল বলে স্ট্রোকটা করেছে। কিন্তু আপনাকে বলা হয়েছে এটা যদি কন্টিনিউ না করেন আপনি স্ট্রোক করবেন। আসলে এইগুলো কোনো কথা না, কথা হচ্ছে যেখানে ভুল ছিল, ওই যে একটা রিসার্চ বলেছি আজকে যে 10 মিলিয়ন লোকের গবেষণা দেখা যায় আসলে আমাদের ভুল খাবার, ভুল লাইফস্টাইল আমাদেরকে এই অসুস্থতা করছে। শুভ দর্শক মন্ডলী, আসেন আমরা আমাদের এই নিজেকে ইমপ্রুভ করি। ডায়েট লাইফস্টাইল যে আজকে আমি কথাগুলো বলবো, আপনারা যদি এগুলো মন দিয়ে শুনেন, আমার ভিডিওগুলো ইউটিউব, ফেসবুকে আমার সব বিশ্ববিদ্যালয় ভিডিও আছে। আজকে সব বলার আমি একটা সামারি বলবো, ইনশাআল্লাহ আপনারা এগুলা শুনবেন, নিজের জীবনে অ্যাপ্লাই করবেন। আমরা ইন জেনারেল যে ভুলগুলো করছি, আমি ধরেন 8টা ভুলের কথা বলবো আজকে, যে ভুলগুলো আমরা ডেইলি করছি। আপনারা এখন থেকেই
আজকে থেকে সাবধান হয়ে যান।